যে সমস্ত বন্ধুদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পিএফ অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে ব্যালেন্স উইথড্রল করবেন। এবং সেই সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি আপনাদের পিএফ অ্যাকাউন্টে একাধিক মেম্বার আইডি থাকে, অর্থাৎ আপনারা যদি একটি, দুটি কিংবা তিনটি কোম্পানিতে কাজ করেন, সেই মেম্বার আইডিতে যদি আপনাদের টাকা জমা থাকে, তাহলে সেই টাকা আপনারা কিভাবে উইথড্রল করবেন সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ কমপ্লিটলি একটি পিএফ অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে ব্যালেন্স উইথড্রল করবেন সেই প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের আজ নয় কাল সকলের কাজে দেবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবেন। এবং পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান সহযোগিতার হাত আমাকে বাড়িয়ে দেবেন। চলুন এবার ভিডিওর মূল বিষয়বস্তুতে ফেরা যাক। পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স উইথড্রল করবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে পিএফ উইথড্রল লিখে সার্চ করবেন। পিএফ উইথড্রল লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে দেখুন ইউএন বলে একটি অপশান রয়েছে, এই ইউএন অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশানের উপর ক্লিক করবেন। এখন এই পিএফ পোর্টালটাকে আপনাদেরকে ফার্স্ট লগ ইন করে নিতে হবে। পিএফ পোর্টালটাকে লগ ইন করবার জন্য প্রথমে রয়েছে ইউএন, এখানে আপনারা ইউএন নাম্বারটাকে এন্টার করবেন, অর্থাৎ আপনাদের পিএফ অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার করবেন। তারপর রয়েছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড এন্টার করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। তারপরে নিচে যে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন, সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি যাবে। সেই ওটিপিটা এন্টার 6 ডিজিট ওটিপি এই ঘরে এন্টার করবেন। তারপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। তারপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। নিচের দিকে দুটো অপশন রয়েছে, দেখুন ফাইল নাও আর লেটার। এখান থেকে লেটার অপশনের উপর ক্লিক করবেন। লেটার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিএফ পোর্টালটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। যদি আপনাদের এই পিএফ অ্যাকাউন্টের কেওয়াইসি আগে থেকে কমপ্লিট থাকে, তাহলে কিন্তু আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উইথড্রল করতে পারবেন। পিএফ অ্যাকাউন্টে কেওয়াইসি কিভাবে কমপ্লিট করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এখন যে পিএফ অ্যাকাউন্টটা লগ ইন করেছি, এই পিএফ অ্যাকাউন্টে কিন্তু আগে থেকে কেওয়াইসি কমপ্লিট হয়েছে। আমি এখন সরাসরি এই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স উইথড্রল করে আপনাদেরকে দেখাবো। পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স উইথড্রল করবার জন্য একেবারে উপরের দিকে দেখুন টাস্ক বারে অনেকগুলো অপশান রয়েছে। একেবারে শেষ যে অপশানটি রয়েছে অনলাইন সার্ভিস, এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন। অনলাইন সার্ভিস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে চারটে অপশান কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। প্রথম যে অপশানটি রয়েছে ক্লেম ফ্রম 31, 19, 10C অ্যান্ড 10D, এই অপশানের উপর ক্লিক করবেন। দ্বিতীয় যে অপশানটি রয়েছে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার, অর্থাৎ এই যে দ্বিতীয় অপশানটি রয়েছে এখান থেকে একাধিক মেম্বার আইডি থেকে একটা মেম্বার আইডিতে ব্যালেন্স কিন্তু ট্রান্সফার করা যায়। আমরা আজকে দেখব পিএফ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কিভাবে উইথড্রল করতে হয়, অর্থাৎ অ্যাডভান্স উইথড্রল কিভাবে করতে হয়। তাই এখন এখানে যে সর্বপ্রথম যে অপশানটি রয়েছে ক্লেম ফ্রম, এই অপশানটির উপরে ক্লিক করলাম। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে মেম্বার ডিটেলস, অর্থাৎ আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে শো করবে। দেখুন এখানে শো করছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এখানে আপনি আগে থেকে কেওয়াইসি করবার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ঘরে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বর এন্টার করবার পর নিচে রয়েছে দেখুন ভেরিফাই, এই ভেরিফাই অপশনের পর এখন আপনারা ক্লিক করবেন। ভেরিফাই অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ওয়ার্নিং শো হবে। এখন আপনাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবার জন্য ইয়েস অপশনের পর কিন্তু ক্লিক করতে হবে। ইয়েস অপশনের পর আপনারা ক্লিক করবেন। ইয়েস অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন নিচের দিকে প্রসিড ফর অনলাইন ক্লেম, এই অপশনের পর ক্লিক করবেন। প্রসিড ফর অনলাইন ক্লেম অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের নিচের দিকে দেখুন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর বলে একটি অপশান রয়েছে, পাশে রয়েছে সিলেক্ট ক্লায়েন্ট অপশান, এই অপশনের পর ক্লিক করবেন। এখান থেকে একটাই অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএফ অ্যাডভান্স। যেহেতু আমরা পিএফ অ্যাডভান্সের জন্য ক্লেম করতে চাইছি, তাই পিএফ অ্যাডভান্স এই অপশানটাকে আমরা সিলেক্ট করে নিলাম।
পিএফ অ্যাডভান্স অপশনটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন বেশ কয়েকটি অপশন পরপর করে আরো কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে সিলেক্ট সার্ভিস। এই সিলেক্ট সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনাদেরকে বলে রাখি, এই সিলেক্ট সার্ভিস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের পিএফ অ্যাকাউন্টে যে কটা মেম্বার আইডি রয়েছে, অর্থাৎ আপনারা যে কটা কোম্পানিতে কাজ করেন সে কটা কোম্পানির মেম্বার আইডি আপনাদের এখানে অটোমেটিকলি শো করবে। যদি আপনারা একটা কোম্পানিতে কাজ করেন তাহলে একটা মেম্বার আইডি শো করবে, দুটো কোম্পানিতে কাজ করলে দুটো মেম্বার আইডি শো করবে। অর্থাৎ আপনারা যে কটা কোম্পানিতে কাজ করবেন সে কটা মেম্বার আইডি কিন্তু আপনাদের সামনে এইভাবেই শো করবে। এখন কোন মেম্বার আইডি থেকে আপনারা টাকা উইথড্রল করতে চাইছেন সেই মেম্বার আইডিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। একসঙ্গে আপনারা কিন্তু সবকটা মেম্বার আইডি থেকে ব্যালেন্স উইথড্রল করতে পারবেন না, একটা একটা করে মেম্বার আইডি থেকে আপনাদের কিন্তু অ্যাডভান্স ক্লেম করতে হবে। আমি যে মেম্বার আইডি থেকে ব্যালেন্স উইথড্রল করতে চাইছি সেই মেম্বার আইডিটা এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে দেখুন সিলেক্ট অ্যাডভান্স প্যারা, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। অর্থাৎ আপনি কি কারণে এই পিএফ অ্যাডভান্সের জন্য ক্লেম করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যেগুলো রেড মার্ক দেওয়া রয়েছে। এই রেড মার্কগুলোর রিজন কিন্তু আপনারা দিতে পারবেন না। বাকি ওপরে যে রিজনগুলো রয়েছে এই রিজনগুলোর মধ্যে যে কোনো একটি রিজন আপনারা দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। তবে আমি এখান থেকে ইনলেস দিয়ে দিচ্ছি। ইনলেস দিলে কিন্তু টাকাটা কুইকলি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। যাদের ক্ষেত্রে একবার পিএফ অ্যাডভান্স উইথড্রল হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনলেস নাও শো করতে পারে। বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে দেখুন অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকোয়েস্ট, অর্থাৎ আপনি কত টাকা উইথড্রল করতে চাইছেন সেই টাকাটা এখানে এন্টার করতে হবে। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল অপশন। এখন আপনি এই যে মেম্বার আইডিটা সিলেক্ট করলেন এই মেম্বার আইডি থেকে আপনি কত টাকা পিএফ অ্যাডভান্সের জন্য ক্লেম করতে পারবেন সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। পিএফ অ্যাকাউন্টে যে টাকা আপনাদের জমা রয়েছে তার মধ্যে প্রত্যেকটা মেম্বার আইডি অনুযায়ী কত টাকা আপনারা অ্যাডভান্স ক্লেম করতে পারবেন সেটা কিন্তু আগে আপনাদেরকে জানতে হবে। কিভাবে আপনারা এটাকে চেক করবেন সেই নিয়ে কিন্তু এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। আগে আপনাদের কিন্তু দেখে নিতে হবে যে কত টাকা আপনি উইথড্রল করতে পারবেন, তারপরেই কিন্তু আপনারা ক্লেম করবেন। কিভাবে আপনারা এই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন সেই নিয়ে অলরেডি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটি আগে দেখে নেবেন, তারপরে পিএফ অ্যাডভান্সের জন্য ক্লেম করবেন। আমি এই মেম্বার আইডি থেকে 2700 টাকা উইথড্রল করতে চাইছি, তাই আমি এখানে 2700 টাকা কিন্তু এন্টার করে দিয়েছি। এরপর হচ্ছে দেখুন এমপ্লয়ি অ্যাড্রেস, অর্থাৎ এই পিএফ অ্যাকাউন্টটা যার তার অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটাকে ফিল আপ করে দেবেন, আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে এবং আপনাদের পিনকোড এখানে এন্টার করে দেবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু ফিল আপ করে দিয়েছি। আপনারা খুব সহজেই আপনাদের অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিতে পারবেন। এরপরে নিচের দিকে রয়েছে দেখুন আপলোড স্ক্যান কপি অফ চেক অর পাসবুক। যদি আপনাদের চেক থাকে ব্যাংকের তাহলে চেক, অথবা যদি আপনাদের চেক না থাকে তাহলে ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজটাকে আপনারা জেপিজি ফাইলে ভালো করে স্ক্যান করে নেবেন। তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ফাইলটাকে আপনারা আপলোড করে দেবেন। এর পাশে রয়েছে দেখুন ভিউ। এই ভিউ অপশানে ক্লিক করে আপনার ব্যাংকের পাসবুক আপলোড করলেন নাকি চেক আপলোড করলেন সেটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা আপনার অনায়াসে এখান থেকে চেক করে নিতে পারবেন এই ভিউ অপশানে ক্লিক করে। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি অপশান ওপেন হয়ে গেছে, গেট আধার ওটিপি। এই অপশনের উপর ক্লিক করবেন। গেট আধার ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তারপরে নিচে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লাইম ফর্ম, এই অপশনের উপর ক্লিক করবেন। ওটিপি সাবমিট করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেট ফ্রম পিএফ অ্যাডভান্স ক্লেম ফ্রম সাবমিট সাকসেসফুলি। অর্থাৎ আমার এই পিএফ অ্যাডভান্সের জন্য ক্লেম কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে। এখন এর পাশে রয়েছে দেখুন প্লিজ ক্লিক হেয়ার ভিউ পিডিএফ, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে পিএফ অ্যাডভান্সের জন্য ক্লেম করলেন তার একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে একটি ট্র্যাকিং আইডি পাবেন। এই আইডিটা দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশ্নটা বেশিরভাগই আমার কাছে আসে যে এই পিএফ অ্যাডভান্সের জন্য ক্লেম করলে টাকাটা আমরা কত দিনের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবো। অর্থাৎ এই পিএফ অ্যাডভান্সের ক্লেমের জন্য
যদি আপনাদের রিজিন ইনলেস অপশন থাকে, যদি আপনারা ইনলেস সিলেক্ট করেন, তাহলে কিন্তু এই পিএফ অ্যাডভান্সের টাকাটা 2 থেকে 5 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনাদের রিজিন ইনলেস অপশন না থাকে, আদার্স অপশনগুলো সিলেক্ট করলে একটু বেশি টাইম লাগতে পারে, তবে অবশ্যই কিন্তু আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এখন আপনাদেরকে দেখাবো এই যে অ্যাডভান্স ক্লেম করলেন এর স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। তার জন্য উপরে অনলাইন সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। নিচে 3 নম্বর অপশন রয়েছে দেখুন, ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এই অপশনের উপর ক্লিক করবেন। ট্র্যাক ক্লেম স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনার সমস্ত ক্লেম স্ট্যাটাসগুলো শো করবে। যদি আপনি এর আগে ক্লেম স্ট্যাটাস করে থাকেন তার ডিটেলসগুলো কিন্তু আপনার নিচে শো করবে, এবং আপনি এখনই যে ক্লেম স্ট্যাটাসটা করলেন তার ডিটেলসটা কিন্তু একেবারে উপরেই থাকবে। কোন ডেটে আপনি ক্লেমটা করলেন সেই ডেট কিন্তু এখানে শো করছে, এবং কারেন্ট স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে দেখুন, অনলাইন ক্লেম সাবমিটেড অ্যাট পোর্টাল, অর্থাৎ সবেমাত্র আমরা অ্যাপ্লিকেশনটা করলাম, সেখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সবেমাত্র সাবমিট হয়েছে। এখান থেকে চাইলেও আপনারা পিডিএফ ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন, তার জন্য পাশে কিন্তু ডাউনলোড আইকন দেওয়া রয়েছে। এই ডাউনলোড আইকন অপশনে ক্লিক করে আপনারা এই পিডিএফ ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এবং এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিজেরা কিন্তু অ্যাডভান্স ক্লেমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোন রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। ভিডিওটি শেষ করবার আগে সকল বন্ধুদেরকে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আজকের এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।